ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের পর্ব। বিভিন্ন চাকরি পরীক্ষায় গাণিতিক প্রশ্ন কিভাবে শর্ট টেকনিকে খুব সহজেই অল্প সময়ে সমাধান করা যায় তা আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, বিশেষ ক্রম অনুযায়ী সাজানো 2, 3, 5, 9, 17 ধারাটির পরবর্তী সংখ্যা কত? প্রশ্নটি এসেছে 13তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2016। তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য অবশ্যই আমাদের দুইটা দিকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে এই ধারাটি সমান্তর ধারা কিনা এবং ধারাটি গুণোত্তর ধারা কিনা। তো সমান্তর ধারা চেক করার জন্য অবশ্যই আমাদেরকে পরবর্তী সংখ্যা অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিতে হবে এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি বিয়োগ দিই তাহলে যদি সমান থাকে তাহলে সমান্তর ধারা, এবং যদি একটা অপরটার গুণফল হয় তাহলে কিন্তু গুণোত্তর ধারা হবে। তো প্রশ্নটি সলভ করার জন্য আমরা প্রথমত অঙ্কটি লিখে নেই 2, 3, 5, 9, 17। তো আমরা প্রথমত এর বিয়োগফলটা যদি লক্ষ্য করি তাহলে বিয়োগফল কিন্তু 1 এবং পরবর্তী বিয়োগফল কিন্তু 5 থেকে 3 বাদ দিলে 2, অর্থাৎ 1 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দ্বিগুণের চেয়ে 1 কম। আমরা যদি 2 এর দ্বিগুণ চিন্তা করি তাহলে 2 এর দ্বিগুণ 4, 4 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কিন্তু 3 পরবর্তী সংখ্যাটি, এবং 3 কে যদি আমি 2 দ্বারা গুণ করি এবং 1 বিয়োগ দিই তাহলে কিন্তু 5 পাওয়া যাচ্ছে, অর্থাৎ পরের সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এবং 5 কে যদি 2 দ্বারা গুণ করি এবং 1 যদি বাদ দিই তাহলে কিন্তু পরের সংখ্যাটি 9 পাওয়া যাচ্ছে। তাহলে এভাবে কিন্তু ধারাটি গঠন করতেছে। এভাবে 9 গুণ 2 এবং তার থেকে যদি 1 বাদ দিই তাহলে বিয়োগফল হবে 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে 2 × 2 অর্থাৎ দ্বিগুণের থেকে 1 কম। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে 17 গুণ 2 মাইনাস 1, অর্থাৎ 34 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে হচ্ছে 33। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 33। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো এভাবে অঙ্কগুলো থাকলে আমরা এভাবে শর্টকাট টেকনিকে সমাধান করতে পারি। তো আমরা অপর একটি প্রশ্ন লক্ষ্য করি, এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত? প্রশ্নটি এসেছে 44তম বিশেষ পরীক্ষায়। তো সিরিজটি দেওয়া আছে 3, 5, 8, 13, 21। সিরিজ অর্থ হচ্ছে ধারা। তো আমরা প্রশ্নটি লিখে নেই 3, 5, 8, 13, 21। তাহলে এর পরবর্তী সংখ্যাটি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা আগেই দেখব যে এদের পার্থক্য কত। যদি পার্থক্য সেম থাকে তাহলে অবশ্যই সেটি সমান্তর ধারা, আর যদি পার্থক্য সমান না থাকে তাহলে কিন্তু সমান্তর ধারা হবে না। তো আমরা বিয়োগফলগুলো বের করে নিই প্রথমত। তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, 8 থেকে 5 বাদ দিলে 3 এবং 13 থেকে 5 বাদ দিলে 8 বাদ দিলে 5 এবং 21 থেকে 13 বাদ দিলে 8। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 গুণ 2 মাইনাস 1 সমান 5। এবং পরবর্তীতে কত হবে? 5 গুণ 2 মাইনাস 2 সমান, আমরা প্রথমত 1 এবং পরবর্তী 2 বিয়োগ গেছে, তাহলে আমরা কিন্তু পরের সংখ্যাটা মিলে যায়, অর্থাৎ 10 থেকে যদি 2 বাদ দিই তাহলে 8 হয়। তাহলে আমরা 8 লিখব। পরে 8 গুণ 2 মাইনাস 3, তাহলে 8 2 16, 16 থেকে 3 বাদ দিলে 13, অর্থাৎ পরবর্তী ধারাটি কিন্তু 13 পেলাম। এবং 13কে দ্বিগুণ করলে এবং তার থেকে 4 বিয়োগ দিলে, অর্থাৎ 1 করে বিয়োগফল বাড়তেছে, তাহলে 13 গুণ 26, 26 থেকে 4 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 22। তো প্রশ্নে একটু মিস্টেক হয়ে গেছে, 21-এর জায়গায় 22 হবে, এটা টাইপিং মিস্টেক। সো এটাকে আমরা কারেকশন করে নেব। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? 22 গুণ 2 এবং পূর্বের সংখ্যাটা কত বিয়োগ গেছে? 4। তাহলে এখন কত বিয়োগ যাবে? 5। তাহলে 22 গুণ 2 মাইনাস 5 সমান হচ্ছে 44 থেকে 5 বাদ দিলে সমান হচ্ছে 39। তো আমরা সংখ্যাটি লিখব 39। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা একটু মনোযোগ সহকারে সলভ করব। তো পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, 4, 8, 13, 19, 26 ধারাটির সপ্তম পদ কত? প্রশ্নটি এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2019। তো আমরা প্রশ্নগুলো লিখে নিই 4, 8, 13, 19,
26। তাহলে আমরা এর ব্যবধান কত পাচ্ছি? 8 থেকে 4 বাদ দিলে 4, 13 থেকে 8 বাদ দিলে 5, 19 থেকে 13 বাদ দিলে 6 এবং 26 থেকে 19 বাদ দিলে 7। অর্থাৎ আপনি একটু লক্ষ্য করুন যে পার্থক্য কিন্তু এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথমে 4, 5, 6, 7, 8, তাহলে পরবর্তীটা কত? যেহেতু 6 এর পরে 7, তাহলে 7 এর পরে অবশ্যই পার্থক্য কত হবে? 8 হবে। তাহলে আমরা যদি কি করি 26 এর সাথে 8 যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 34। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? 34, অর্থাৎ সপ্তম পদ হবে 34। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তাহলে প্রথমত আমরা এর ব্যবধানগুলো বের করি। 11 থেকে 8 বাদ দিলে 3, 17 থেকে 11 বাদ দিলে 6 এবং 29 থেকে 17 বাদ দিলে 12 এবং 53 থেকে 29 বাদ দিলে 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলোর ব্যবধান দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথমটা 3, 6, 12 এবং 24, তাহলে পরেরটা কত ব্যবধান হবে? 48। তাহলে আমরা যদি 53 সাথে 48 যোগ করে দেই তাহলে যোগফলে হবে কি? পরবর্তী সংখ্যা। তাহলে যোগফল হচ্ছে 101। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? 101। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। 7, 10, 16, 28, 52 ধারাটি পরবর্তী সংখ্যা কত? প্রশ্নটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2010। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে নিই। 7, 10, 16, 28, 52 এবং পরবর্তীতে আমরা ব্যবধানগুলো বের করে নিই। 7 থেকে 10 বাদ দিলে 3, 16 থেকে 10 বাদ দিলে 6 এবং 28 থেকে 16 বাদ দিলে 12 এবং 52 থেকে 28 বাদ দিলে 24। অর্থাৎ সেটা আগেরটার মতোই দ্বিগুণ করে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরবর্তী ব্যবধান অবশ্যই কত হবে? অর্থাৎ পরবর্তী ব্যবধান, অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে পরবর্তী পরীক্ষাও চলে আসছে। তো আমরা এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে সমাধান করব। তাহলে 52 সাথে যদি আমরা 48 যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 48 যোগ 52, তাহলে যোগফল কত হবে? যোগফল হবে 100। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। কোন সংখ্যাটি পরে আসবে? অর্থাৎ এর পরবর্তী সংখ্যা কোনটি সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই প্রশ্নটি এসেছে 45তম বিশেষ পরীক্ষায়। সংখ্যাগুলো আমরা লিখে নিই। 1, 4, 9, 16, 25। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ধারার প্রত্যেকটি অঙ্ক পর্যায়ক্রমে বর্গ সংখ্যা, অর্থাৎ 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 25 এর বর্গ 5 এর বর্গ 25। তাহলে অবশ্যই পরবর্তী সংখ্যাটা কত হবে? 6। তাহলে 6 এর বর্গ কত? 36। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 36। অতএব অ্যান্সার হচ্ছে গ। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমরা কিন্তু খুব সহজেই